চৈতিকে মালা পরানোর বদলে ঝিলকে মালা পরিয়ে দেয় সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাব ভোলে বাবা পারকারেগার আগামী পর্বতে। চৈতি আর সাক্ষ্যর বিয়ের মণ্ডপে এমন এক ঘটনা ঘটে যায় যা কেউ কল্পনাও করতে পারেনি। চৈতির সিঁথিতে সিঁদুর পরানোর কথা থাকলেও সাক্ষ্য হঠাৎ করেই সকলের সামনে ঝিলের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। এই নাটকীয় মুহূর্তের পুরোটা জানতে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর আগে সাক্ষ্য তার হলুদের অনুষ্ঠানে ঝিলের মায়ের মুখ থেকে সমস্ত সত্য জানতে পারে। সব শুনে আরেক মুহূর্ত দেরি না করে সে সঙ্গে সঙ্গে ঝিলকে ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর দেখা যায় রাস্তার মাঝখানে সাক্ষ্য ঝিলের সামনে দাঁড়িয়ে পড়েছে। সাক্ষ্য আবেগে বলে ওঠে, আমি তোমার জন্য এত বড় অপারেশন করা যাম, আর তুমি এভাবেই সব ছেড়ে চলে যাচ্ছ। ঝিল চোখ নামিয়ে শান্ত গলায় বলে, আমরা গরিব মানুষ, আপনাদের এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি করেছি, এর বেশি আর পারব না। তখন সাক্ষ্য বলে, এই ঋণের মূল্য দিতে হবে অন্যভাবে। তোমাদের আমার পুরো বিয়েটা অ্যাটেন্ড করতে হবে, বিয়েটা তোমার চোখের সামনেই হবে। এই কথা শুনে ঝিল স্তব্ধ হয়ে যায়। কষ্টে ভরা চোখে সে শুধু সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। আর সাক্ষ্য মনে মনে ভাবে, আমি জানি ঝিল তুমি আমাকে ভালোবাসো, আমার বিয়ে দেখা তোমার জন্য ভীষণ কষ্টের হবে, কিন্তু এই কষ্টের মধ্য দিয়েই আমি তোমাকে সবার সামনে আমার করে নেব। এরপর দেখা যায় সাক্ষ্য নিজের গাড়িতে করে ঝিলকে আবার তাদের বাড়িতে নিয়ে আসে। ঝিলকে ফিরে আসতে দেখে সাক্ষ্যর মা প্রশ্ন করলে সাক্ষ্য স্পষ্ট জানিয়ে দেয়, আমার বিয়ে শেষ না হওয়া পর্যন্ত ঝিল এখানেই থাকবে। ঝিলের মা প্রতিবাদ করতে গেলে সাক্ষ্য কড়া গলায় বলে, ঝিল এখন কোথাও যাবে না, আমার বিয়ে না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। এই কথায় ঝিলের মা গভীর কষ্ট পায়। অন্যদিকে সাক্ষ্যর মা মনে মনে ধরে নেয় ঝিলকে অপমান করতেই সাক্ষ্য এমনটা করছে, তাই আর বাধা দেয় না। ধীরে ধীরে চৈতি আর সাক্ষ্যর বিয়ের আয়োজন জাঁকজমক করে শুরু হয়ে যায়। চৈতিকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আসে। হলুদের অনুষ্ঠানে সাক্ষ্যর বোনেরা ঝিলের বিষয় নিয়ে চৈতিকে উস্কানি দিতে থাকে। সব শুনে চৈতি প্রথমে রেগে গেলেও যখন বোঝে ঝিলকে অপমান করতেই তাকে আনা হয়েছে, তখন সে ভিতরে ভিতরে খুশি হয়ে যায়। শেষ পর্যন্ত শুভদৃষ্টির সময় চৈতিকে বিয়ের মণ্ডপে আনা হয়। পানপাতা সরানোর মুহূর্তে সবাই লক্ষ্য করে সাক্ষ্য চৈতির দিকে না তাকিয়ে পাশে দাঁড়ানো ঝিলের দিকেই তাকিয়ে আছে। ঝিলও কষ্টভরা চোখে একদৃষ্টে সাক্ষ্যকে দেখে যায়। চৈতি রেগে গিয়ে কিছু বলতে চাইলে সাক্ষ্য হঠাৎ মণ্ডপ থেকে নেমে এসে ঝিলের হাত ধরে তাকে আবার মণ্ডপে তুলে আনে। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই হতভাগ হয়ে যায়। চৈতি ঝিলকে খোঁচা দিয়ে বললেও সাক্ষ্য ঝিলের হয়ে জবাব দেয়, ও ছাড়া এই বিয়েই হবে না। এরপর সকলের সামনে সাক্ষ্য নিজের বরমালা খুলে ঝিলের গলায় পরিয়ে দেয় এবং ঘোষণা করে, এই মণ্ডপে চৈতির সঙ্গে নয়, ঝিলের সঙ্গেই আমার বিয়ে হবে। এই কথা শুনে চৈতি ভেঙে পড়ে, মানতে পারে না। সাক্ষ্যর সামনে গিয়ে প্রতিবাদ জানায়। এমনই টান টান উত্তেজনায় ভরপুর পর্ব দেখতে চলেছেন আগামী এপিসোডগুলোতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।